কেমিস্ট্রি এত বড় বড় বই, আর তোমরা এইচএসসি ব্যাচের ভাই আপুরা এত বড় বড় বই দেখে তোমরা পড়তেই যাও না। মনে করো বাপরে বাপ, এত বড় বড় বই 700-800 পেজ কিভাবে পড়বো। কিন্তু তোমাদের এইচএসসি 26-এর জন্য সামনে তোমাদের পরীক্ষা। আজকে আমি প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব এবং আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর রহমতে তুমি যদি যেই চ্যাপ্টারগুলোর নাম বলবো এবং যেই টপিকগুলোর নাম বলবো সেগুলো থেকে কোশ্চেন আসবে এবং তুমি ইনশাল্লাহ A+ পাবে। তো প্রথমেই একটা কথা বলে দিই যে ভাইয়া কেমিস্ট্রিটা আসলে কিভাবে পড়া উচিত। দেখো, একটা বই প্রায় 700-800 পেজের, এখন তুমি চাইলেই তো সবকিছু পড়তে পারবে না, এত এত বিক্রিয়া। প্রথমত করতে হবে কি, প্রত্যেকটা অধ্যায়ের কোন টপিকগুলো আসলে গুরুত্বপূর্ণ সেটা তোমাকে জানতে হবে। তো আমি তোমাদের রিফাত ভাইয়া, এখন ভোর কয়টা বাজে? এখন বাজে ভোর 4:49, ফজরের নামাজের পরে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আজকে দুপুর 2টায় এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তো দেখো, তোমাদের উদ্দেশ্যে আগে বলি যে প্রথম পত্রের জন্য কোন অধ্যায়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম পত্রের এই যে গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে পড়ো ভাইয়া পুরা, এই 3টা চ্যাপ্টার থেকে 6টা সিকিউ তুমি 100% কমন পাবা, এটা আমি নিশ্চিতভাবে দিচ্ছি। খুবই সহজ, রাইট? তো একটা কথা বলি, এই যে গুণগত রসায়ন, হ্যাঁ, এই যে গুণগত রসায়ন, এখান থেকে তুমি 2টা সিকিউ পাবা। কয়টা? 2টা সিকিউ পাবা। আবার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকেও তুমি 2টা সিকিউ পাবা। আবার রাসায়নিক পরিবর্তন, এখান থেকেও তুমি 2টা সিকিউ 100% পাবা। ভাই আপুরা, এই যে 3টা চ্যাপ্টার তুমি যদি এগুলো একটু ভালো করে পড়ো, তোমার কি খুব বেশি কষ্ট হবে? একটা কথা বলে দিই, যেটা বললাম যে রসায়নের ক্ষেত্রে কি করবা, আগে অধ্যায়ের যেই টপিকগুলো আছে, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সেগুলো আগে ফিক্সড করবা। দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তুমি এখন আসলে বই দেখে সম্পূর্ণ পড়ে আসলে তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। তুমি কি করবা, তুমি খেয়াল করবা যে অনলাইনে অনেক টিচারের নোট পাওয়া যায়। বিশেষ করে আমরা যদি রসায়নের ক্ষেত্রে বলে, অনেক পরিচিত জনপ্রিয় স্যার আছে, স্যারদের নোটগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। সেইগুলো কালেক্ট করো এবং বেশ কয়েকটা স্যারের নোট কালেক্ট করে সেখান থেকে তুমি বিষয়গুলো বোঝার চেষ্টা করো। পাশাপাশি তুমি যদি যে কোনো ধরনের এফআরবি ব্যাচে যুক্ত থাকো, তো সেই এফআরবি ক্লাস করতে পারো। তবে একটা কথা বলে দিই, রসায়নের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান শট ক্লাস করে তুমি যদি মনে করো যে না আমি গুণগত রসায়ন থেকে 2টা সিকিউ দিয়ে দিব, খুবই টাফ হবে। তোমাকে সার্বিকভাবে উত্তর করতে হবে কয়টা? 5টা সিকিউ। কয়টা? 5টা সিকিউ। থাকবে কয়টা? 8টা। তো একটা কথা বলে দিই, এই 3টা চ্যাপ্টার পরে তোমার 6টা সিকিউ কমন আসতেছে। গুণগত রসায়ন, তারপর মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 2টা বা তার বেশিও চলে আসতে পারে। আবার রাসায়নিক পরিবর্তন। আর আমার কেন জানি মনে হচ্ছে এবার এই যে কর্মমুখী রসায়ন আছে না, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সিকিউ 100% থাকবে। ওই যে ভিনেগার, হ্যাঁ, ভিনেগার কিভাবে তৈরি করে হ্যান ত্যান, কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ থাকবে 100%। আর ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা একদমই নাই। আসলে হচ্ছে এমসিকিউ আসবে কিংবা ক খ সর্বোচ্চ আসতে পারে। যেহেতু অধ্যায় কম, তোমরা বলবা যে ভাইয়া অধ্যায় তো কম, আপনি এইভাবে দিলে এটা তো সবাই দেয়, তার জন্য আমি তোমাদের রিফাত ভাইয়া শুধুমাত্র অধ্যায় না, অধ্যায়ের সাথে সেই অধ্যায়ের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা চলো আমি বলে দিই। একটা কথা বলবো, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, যদি রিফাত ভাইয়ের ভিডিওটা ভাল লাগে বা তোমার এই সাজেশনটা ভাল লাগে, পারলে একটা সাবস্ক্রাইব করে রাখিও। আমি অক্ষত একজন মানুষ, বাট আমি চেষ্টা করছি তোমাদের জন্য পরিশ্রম করার। তারপরে তো এটার জন্য আমরা এমসিকিউ পড়ব প্লাস সিকিউ এর ক খ।
ঠিক আছে, আর এখান থেকে একটা সিকিউ আসবে 100%। আমার ইনার ফিলিংস বলতেছে কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ 100% আসবে। তুমি যদি গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন এই তিনটা পড়ো, এখান থেকে তুমি 5টা সিকিউ খুব সহজে অ্যান্সার করতে পারবা। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে। দেখো কি লিখছি, 6টা সিকিউ কমন, অধ্যায়গুলোর টপিক সহ বিস্তারিত 6টা। আমরা তো 6টা সিকিউ যদি আমরা পেয়ে যাই, দ্যাট মিনস তো আমরা তো হচ্ছে কেল্লা ফতে, আমাদের 5টা সিকিউ লিখতে হবে, দ্যাট মিনস আমরা কিন্তু খুব সহজেই পেরে যাব, তাই না? তো দেখো গুণগত রসায়ন, হ্যাঁ গুণগত রসায়ন এটা ফার্স্ট পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। মানে দেখা যাবে যে প্রশ্নের বিসমিল্লা করবে এখান থেকেই সিকিউ একটা দিয়ে দিল। তো দেখো এখানে গুণগত রসায়নে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই যে রাদারফোর্ড পরমাণুর মডেল, কি মডেল? রাদারফোর্ড পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, তরঙ্গ দৈর্ঘ্য, শক্তির মান, আউবাউ নীতি। তাছাড়া পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, দ্রাব্যতা, অধক্ষেপণ, সময়ায়ন প্রভাব, আয়ন শনাক্তকরণ, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে যে এই চ্যাপ্টারের প্রথম দিক থেকেই হয়তোবা সিকিউগুলো চলে আসবে। এখন এই যে এতগুলো টপিক ভাইয়া, এগুলো থেকে কোথা থেকে সিকিউ আসতে পারে, তাই না? গুণগত রসায়ন, এখান থেকেই দেখবা যে 2টা সিকিউ আসবে। তো একটা কথা বলি, যেমন দেখো এই যে আউবাউ নীতি, হ্যাঁ এটা থেকে একটা সিকিউ চলে আসতে পারে। আবার এই রাদারফোর্ড পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে একটা সিকিউ আসতে পারে। তো আমি এই 2টা একটু হটকেক বা হট টপিক দিয়ে দিলাম, বাট তোমরা ফুল প্রিপারেশনের জন্য রাদারফোর্ড বোর পরমাণুর মডেল তুলনা, কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, তরঙ্গ দৈর্ঘ্য, তারপর কি শক্তির মান আর আউবাউ নীতি, এই টপিকগুলো ভালো করে পড়ে যাবা। আমি বিশ্বাস করি যারা ভিডিওটা শেষ অবধি দেখবা তারা অবশ্যই রসায়নের পুরো রোড ম্যাপটা ফার্স্ট পার্টের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তারপর চলো দেখি মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এখান থেকে আমরা কি 2টা সিকিউ পাচ্ছি, তাই না? তো চলো দেখে নেওয়া যাক। এই যে ডি ব্লক মৌল, পি ব্লক মৌল, কি মৌল? ডি ব্লক মৌল, পি ব্লক মৌল। তারপর মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ফাজানের নীতি, সংকরায়ন, হাইড্রোজেন বন্ধন, সন্নিবেশ, সমযোজী বন্ধন। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো কিন্তু মৌলের পর্যাবৃত্ত ধর্মে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা গুরুত্বপূর্ণ কথায় আসি, এই যে ডি ব্লক মৌল, পি ব্লক মৌল, এখান থেকে ভাইয়াপুরা একটা সিকিউ চলে আসতে পারে। আবার ফাজানের নীতি, সংকরায়ন, হ্যাঁ হাইড্রোজেন বন্ধন, এই যে হাইড্রোজেন বন্ধনটা আছে না, এটা হট টপিক, এটাকে আমি হটকেক বলি বা হট টপিক বলি। এখান থেকে দেখবা সিকিউ চলে আসতে পারে। বাট তুমি যেহেতু ভালো স্টুডেন্ট সেক্ষেত্রে কি করবা, পুরোটা পড়ে নিবা, মানে প্রত্যেকটা টপিকই পড়ে নিবা। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন, সন্নিবেশ, সমযোজী বন্ধন, প্রত্যেকটারই কিন্তু আরো বিস্তারিত পড়াশোনা আছে যেগুলো তোমাদের একটু গুরুত্ব সহকারে করতে হবে, এবং সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাকে বের করে নিতে হবে। তারপরে কোথায়, রাসায়নিক পরিবর্তন, এখান থেকেও 2টা সিকিউ কিন্তু চলে আসবে। তো দেখো কেপি ম্যাথ আছে, কেসি ম্যাথ আছে, আমি জানি একটু ঝামেলা কর, বাট তোমাকে পড়তেই হবে। কেপি ম্যাথ, কেসি ম্যাথ, লা সাতেয়ার নীতি, তারপর পিএইচ সম্পর্কিত ম্যাথ, বিয়োজন ধ্রুবক, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের ম্যাথ। তো আমি জানি রাসায়নিক পরিবর্তনে একটু বেখাপ্পা ম্যাথ থাকতে পারে, তো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? তো রাসায়নিক পরিবর্তন থেকে কিন্তু তুমি 2টা সিকিউ পাচ্ছ, তাই না? 2টা সিকিউ পাচ্ছ। এই যে কেপি ম্যাথ, কেসি ম্যাথ সিকিউর জন্য হটকেক, সিকিউর জন্য কি হটকেক, ঠিক আছে? তারপরে দেখো 2টা বা একটা সিকিউ যেখান থেকে আসবে, অর্থাৎ ওই যে প্রথম অধ্যায়টা আর পঞ্চম অধ্যায়টা
চলো একটু জেনে নিই যে কোনগুলো টপিক থেকে আসতে পারে। তো এখান থেকে এমসিকিউ অথবা সিকিউ এর ক খ আসতে পারে। তো দেখো, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, ল্যাবরেটরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী ধৌতকরণ, পল বগি ব্যালেন্স 2 ডিজিট ও 4 ডিজিট, রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা, সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, ল্যাবরেটরি নিরাপত্তা সামগ্রী ও ব্যবহার বিধি। এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা খুবই কম, তবে সিকিউর কখন আসতে পারে আর কি আসতে পারে, আর আসতে পারে হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর কর্মমুখী রসায়ন, আমার জানি কেন খুব মনে হচ্ছে এখান থেকে একটা সিকিউ 100% চলে আসবে, 100% চলে আসবে। বিশেষ করে এই যে ভিনেগার আর ভিনেগার সাহায্যে খাদ্য সংরক্ষণ কৌশল, এখান থেকে একটা সিকিউ 100% আসবে, যেহেতু এবার অভিন্ন প্রশ্ন হবে। তো ভিনেগার যে বিষয়টা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিতে পেরেছি যে কোথা থেকে তোমার সিকিউগুলো আসবে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে, সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি বেশি বেশি করে সিকিউ প্র্যাকটিস করো, অটোমেটিক তোমার এমসিকিউ হয়ে যাবে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মুখস্থর সংখ্যাটা কম, এখানে আসলে তোমার থিওরিটিক্যাল বা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এই টার্ম টাইপ এমসিকিউগুলো বেশি থাকে। দ্যাটস ওয়াই যেটা হয় তুমি এমসিকিউয়ে তোমার মুখস্থ করার চেয়ে বুঝে উত্তর করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ছিল কেমিস্ট্রি ফার্স্ট পার্টের ফাইনাল সাজেশন। এই ভিডিওটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকো আশা করি কাজে লাগবে। বুঝতে পেরেছি? আর একটু ছোট্ট করে, যেহেতু এই ভিডিওটা দেখছোই, একটু ছোট্ট করে বলে নেই, মিশন 26 প্রোগ্রাম যেটা বর্তমান বাংলাদেশের স্টুডেন্টদের কাছে অনেকটা জনপ্রিয় হচ্ছে, এই জন্য যে আমার এই মিশন 26 প্রোগ্রামে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টই ঘন্টায় মানে দিনে 24 ঘন্টার মধ্যে 15-16 ঘন্টা রেগুলার পড়াশোনা করছে। এমন অনেক স্টুডেন্ট আছে তারা আরো বেশি পড়ছে, তবে স্বাভাবিকভাবে 10-12 ঘন্টার উপরে পড়তেছে। তাছাড়া তাদের সাথে আমার 24 ঘন্টা কানেক্ট থাকছি, তাদের পড়াশোনার কি অবস্থা, তাদের মানসিক চাপের কি অবস্থা, তারা কিভাবে পড়ছে, কিভাবে পড়লে আরো বেটার করা যাবে, কোন সাবজেক্ট কিভাবে পড়া উচিত, বিভিন্ন সাজেশন, পিডিএফ সবকিছু নিয়ে আমি তোমাদের রিফাত ভাইয়া সব সময় মিশন 26-এর প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আছি। আমি কিছুক্ষণ আগেই একটা স্টুডেন্টের সাথে প্রায় আধা ঘন্টা কথা বলছি। হ্যাঁ, আধা ঘন্টা কথা বলছি যে ভাইয়া কিভাবে পড়া উচিত। ওর বলে হচ্ছে ও পড়াশোনা করে ভালো কিন্তু ভুলে যায়, এর সলিউশনটা আসলে কি। তো সবকিছু মিলে মিশন 26 প্রোগ্রাম অসাধারণ কিছু হচ্ছে। এখানে আসলে স্টুডেন্টরা যেভাবে তারা ডেডিকেটেড, এখানে প্রত্যেকেই টপার মাইন্ডের হয়ে গেছে। তো তুমি যদি চাও যে ভাইয়া আমি আপনার মেন্টরশিপে, আমি আপনার আওতায় থেকে ভালো করে পড়াশোনা করতে চাই এবং ভালো রেজাল্ট করতে চাই, আমাকে সরাসরি মেসেজ করবা। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কে বিস্তারিত দিয়ে রাখবো এবং ফেসবুক গ্রুপে যখন আপলোড করব ক্লাসটা, মানে এই ফাইনাল সাজেশনটা, তখন তোমরা নিচে বিস্তারিত পেয়ে যাবা। আর কেমিস্ট্রি সেকেন্ড পার্টেরটা ইনশাল্লাহ আমি আজকে রাতে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এতক্ষণ অবধি এই ভিডিওটা দেখছো আশা করি কাজে লাগবে এবং আমি বিশ্বাস করি তুমি যদি পরিশ্রম করো সৃষ্টিকর্তা তোমাকে হতাশ করবে না, তুমি ভালো রেজাল্ট করবে। আসসালামু আলাইকুম।